নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে দেখুন মানে একটা লিডারশিপ মেন্টালিটি, ঠিক আছে, মানে আপনাদের মধ্যে মানুষকে ভীষণভাবে আপনারা কনভিন্স করতে পারেন, আপনারা অনেক মানুষকে একসঙ্গে পরিচালনা করতে পারেন, এইটুকু কিন্তু আপনাদের ক্ষমতা আছে। আর আপনাদের জনসংযোগ, হ্যাঁ, মানুষকে নিয়ে চলতে পারা, এইটা কিন্তু আপনাদের একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা চারিত্রিক বৈশিষ্ট্য, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা ভীষণ রোমান্টিক, ভাবুক এবং আবেগপ্রবণ, ঠিক আছে, এবং এর পাশাপাশি ভীষণ বাস্তববাদী হয়ে থাকেন এবং অল্পতে আপনারা আঘাত পেয়ে যান, মানুষকে সহজে বিশ্বাস করেন, আর সেখান থেকে আপনারা অনেক ক্ষেত্রে ঠকেও যান। আর আপনাদেরকে দেখবেন মানুষ মানে তাদের স্বার্থে ব্যবহার করে থাকে, তাদের স্বার্থ ফুরিয়ে গেলে আপনাদের কথা অতটা মনে রাখে না, এইটুকু আমি বলতে পারি। আপনারা দেখবেন যে মানুষকে বিশ্বাস করবেন, ভরসা করবেন, যে মানুষের পাশে গিয়ে আপনারা দাঁড়াবেন, কিন্তু আপনারা যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে যান, দেখবেন সেই মানুষগুলোকে আপনারা সহজে সেরকমভাবে আপনারা আপনাদের কাছে পান না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো দেখুন, আপনারা ভীষণ ক্রিয়েটিভ এবং ধৈর্যশীল হয়ে থাকেন এবং ভীষণ পরিশ্রমী, ভীষণ বাস্তববাদী। আপনাদের বাহ্যিক প্রকাশ কম, কিন্তু অন্তঃপ্রকাশটা বেশি। আপনারা কথা কম বলেন, কথায় বড় না হয়ে কাজে বড় হও, এটাই কিন্তু আপনাদের মূল মন্ত্র, অর্থাৎ কথা কম কাজ বেশি। আর আপনারা কিন্তু সেবাপরায়ণ হয়ে থাকেন, সোশ্যাল ওয়ার্কার, মানুষকে আপনারা সেবা করেন এবং জনসংযোগ আপনারা রক্ষা করতে পারেন। আপনারা ভীষণ সেনসিটিভ হয়ে থাকেন, মানুষকে মানে মানুষের আবেগ, ইমোশান, তাদের অনুভূতি আপনারা সহজেই বুঝে নিতে পারেন। আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে। কিন্তু দেখুন, আপনারাই শুধু মানুষকে সেবা করে যান, কিন্তু আপনারা কারোর কাছ থেকে সেরকম সেবা পান না। আর আপনারা দেখুন, আপনারা যে পরিমাণ কর্ম করবেন এবং মানুষের পাশে আপনারা সর্বতোভাবে আপনাদের স্বার্থ বিসর্জন দিয়ে মানুষের পাশে আপনারা দাঁড়ান, কিন্তু দেখবেন আপনারা যে পরিমাণ পরিশ্রম করবেন বা যে পরিমাণ কর্তব্য করবেন, কিন্তু তার প্রতিদানে আপনারা সেই ইনসেনটিভটা আপনারা কিন্তু অতটা পান না। আর আপনারা যারা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা ভীষণ সৎ এবং ন্যায়পরায়ণ, ধার্মিক, এবং কখনো মানুষকে আপনারা মানে ঠকান না। আর আপনারা যে মানুষকে বিশ্বাস করেন, ঠিক আছে, অন্ধের মতন বিশ্বাস করে থাকেন। সেই কারণে আপনাদের সেই সরলতার সুযোগ নিয়ে দেখবেন আপনাদের যে মানুষগুলো আপনাদের ভীষণ শুভাকাঙ্ক্ষী, ঠিক আছে, আপনাদের চারপাশে দেখবেন যে মানুষগুলো আপনাদের খুব মানে ওবিডিয়েন্ট, আর যে মানুষগুলোকে আপনারা বিশ্বাস করবেন, ভরসা করবেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে বেশি পরিমাণে আঘাত দেয়, ঠিক আছে। আর আপনারা দেখবেন যে মানুষের প্রতি আপনাদের মানে কি বলবো, দায়িত্ব, কর্তব্য যাই বলুন, মানে নিজের স্বার্থের কথা আপনারা চিন্তা না করে যে মানুষটিকে আপনারা আগলে রাখবেন, যে মানুষটিকে বিশ্বাস করবেন, ভরসা করবেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে বেশি পরিমাণে আঘাত দেবে। মানে দেখবেন, আপনারা লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ধরনের ইনসিডেন্ট আপনাদের লাইফে ঘটেছে। আপনারা যে মানুষকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, সেই মানুষগুলোই ছিল ভণ্ড। আপনারা এখন বুঝতে পারছেন তারাই হিপোক্রেসি, তাই তো, ভণ্ড। আগে বুঝতে পারেননি সেই মানুষগুলো হিপোক্রেসি, কিন্তু এখন বুঝতে পারছেন তারা হিপোক্রেসি, এইটাই। তবুও তো আপনারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের মানুষ, আপনাদের মধ্যে দয়া, প্রেম, দেখবেন আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন মানে জীবনের শুরুর দিকটা মানে খুব স্ট্রাগেল, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনাদের চলতে হয়, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হয়। আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই সময় এই মুহূর্তে আপনারা নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের সাংসারিক জীবন, আপনাদের কর্ম, আপনাদের বিজনেস, ঠিক আছে, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে নানা রকমভাবে কেউ অনেকটাই সংকটময় পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন।
আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা এখন এই সময় এই মুহূর্তে নিজেদের লাইফটাকে সেরকম একটা স্টেবিলিটি আপনারা আনতে পারছেন না। আপনাদের জীবনটাকে, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না। এইটাই সবথেকে বড় কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, মানুষের সময় সব দিন একরকম থাকে না, ঠিক আছে? আপনাদের দেখুন অনেক দিন ধরেই আপনাদের জীবনে নানা সমস্যার মধ্যে দিয়ে আপনাদের অবতীর্ণ হতে হচ্ছে। আপনাদের মানে সাকসেস বলুন, আপনাদের ফিনান্সের জায়গা বলুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, নানা রকমভাবে আপনারা বিধ্বস্ত হয়ে আছেন। আপনাদের আর্থিক জায়গা, হ্যাঁ, একটু আর্থিক সংকটের মধ্যে আপনারা পড়ে গেছেন। তো আমি একটা কথা বলতে পারি, অনেক সমস্যার সমাধান এই জুন মাসে আপনাদের কিন্তু মিনিমাইজ হবে। আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, বিশেষ করে আপনারা যারা সাংসারিক জীবনে আছেন বা যারা দাম্পত্য জীবনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের দাম্পত্য জীবন না খুব একটা সুখের হয় না। আপনাদের যে বিপরীত যে পার্টনার, লাইফ পার্টনার, দেখবেন আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি আর তাদের মন মানসিকতা, তাদের মেন্টালিটি বিপরীত ধর্মী, যার কারণে আপনাদের বন্ডিংটা ভালো হয় না। এই কারণেই আমি অনেক ক্ষেত্রে দেখেছি, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই সময় এই মুহূর্তে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আপনারা দেখবেন সংসারের জন্য অনেক কিছু করবেন, কিন্তু আপনারা সেই পরিমাণ নাম পাবেন না, সেই ইনসেনটিভটা আপনারা পান না। দেখুন, আপনারা কিন্তু একটু সম্মান আর একটু ভালোবাসা এটাই প্রত্যাশা করেন, কিন্তু সেইটাই পাচ্ছেন না। আপনারা দেখবেন যে মানুষগুলোর জন্য আপনাদের কমিটমেন্ট অনেকটাই বেশি, ঠিক আছে? আপনাদের মানে দেখুন, সংসারের দায় দায়িত্ব সব কিছুই করছেন, কিন্তু দেখবেন আপনারা সেই পরিমাণ সেই নামটা পাচ্ছেন না, সেই সম্মানটা পাচ্ছেন না। আপনাদের বারবার মিসগাইড হতে হচ্ছে, হিমোলেট করছে আপনাদের কাছের মানুষ, দেখবেন। তো যাই হোক, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের একটু চারিত্রিক বৈশিষ্ট্যটা একটু বললাম, আপনারা এই সময় কী ধরনের অবস্থার মধ্যে আছেন। এবার চলে আসব জুন মাস আপনাদের কোন কোন সেগমেন্টগুলো অনেকটাই সাকসেসের দিকে আপনাদেরকে নিয়ে যাবে। তা দেখুন, আপনাদের এই যে জুন মাস, এই জুন মাসে মঙ্গলের একটা গোচর, বুধ শুক্রের একটা গোচর, ঠিক আছে? এর পাশাপাশি শনির একটা নক্ষত্র পরিবর্তন হচ্ছে, রেবতী নক্ষত্রে গোচর করছে স্যাটার্ন। এই যে জুন মাসে এই একাধিক গ্রহের একটা ট্রানজিট বা গোচরের ওপর ভিত্তি করে আপনাদের জীবনে দেখবেন অনেক সমস্যার একটা সমাধান সূত্র মিলবে। আপনাদের জীবনে যে কিছু সংকট যাদের ক্ষেত্রে তৈরি হয়েছে, এই সংকট থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না বা কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না, দেখবেন আপনাদের অনেক অসমাপ্ত কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হবে, এইটুকু আমি বলতে পারি। তো দেখুন, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 17ই মে থেকে 27শে জুন এই স্যাটার্ন কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে গোচর করছে। এর কারণে দেখবেন আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি যে তৈরি হচ্ছিল, কর্মের জায়গাটিতে সেরকম কোনো স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে, দেখবেন আপনাদের সোর্স অফ ইনকামটা আসবে, আপনারা ভাগ্যের সাপোর্টটা পাচ্ছিলেন না, ঠিক আছে? ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি এইটুকু কিন্তু হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, এডুকেশনের জায়গাটি ভালো হবে, কেউ কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রেও ভালো আমি বলতে পারি। আর আপনারা এই সময় দেখবেন জব, আপনাদের কর্মের একটা সুবন্ধ ব্যবস্থা কিন্তু হবে। আপনাদের এই সময় দেখবেন একাধিক কমিউনিকেশান, যোগাযোগ আপনাদের তৈরি হবে। যাদের হয়তো আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা একটু বেকার বসে আছেন, দেখবেন আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। আপনারা এই সময় দেখবেন কারুর একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আর আপনাদের হেলথ নিয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, দেখবেন সেই হেলথের জায়গাটিও কিন্তু জুন মাসে আপনাদের অনেকটাই ভালোর দিকে যাবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের একটু এক্সপেন্স থাকবে, কিন্তু আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু আগের তুলনায় কিছুটা হলেও কিন্তু বাড়বে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা মকর রাশির শ্রবণা
নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, এই যে মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে, হ্যাঁ, আপনাদের মানে পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে যে একটু শান্তি আপনারা চাইছেন, যে শান্তিটা বিনষ্ট হচ্ছে, সেই শান্তিটা কিন্তু দেখবেন কিছুটা হলেও এই জুন মাসের লাস্ট উইকের পর থেকে অনেকটাই ভালোর দিকে যাবে। মাতা পিতার একটা সাহায্য, হেল্প আপনারা পাবেন। স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, আপনারা নতুন গৃহ, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন। দেখুন, সমস্যা থাকবে, কিন্তু সমস্যার মধ্যে থেকেও আপনারা অনেকটাই গুছিয়ে নিতে পারবেন এই জুন মাস। কর্মক্ষেত্রে আপনাদের সাকসেস, সফলতা কিন্তু এনে দেবে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে আছেন, যারা প্রশাসনিক বিভাগে আছেন, যারা হিলিং প্রফেশনে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, যারা ভূমির ল্যান্ড প্রপার্টির বিজনেস করছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গা কিন্তু ভালো হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই সময় দেখবেন কিছু গুপ্ত শত্রু আপনাদের হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে, বা প্রতিবেশী, হ্যাঁ, আপনাদের পারিবারিক জীবনে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, সেই গুপ্ত শত্রু কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই যে বুধ শুক্রের একটা পজিটিভ একটা ভাইবস আপনারা কিন্তু পাবেন। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি যারা ভুগছেন, আপনাদের হেলথের জায়গাও কিন্তু অনেকটাই ভালোর দিকে যাবে। কারুর ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, যাদের একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে আপনারা যারা পড়ে গেছেন, আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভের দিকে যাবে, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে। হয়তো আকস্মিক কিছু অর্থ লস বা অর্থহানি কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আর আপনাদের বিবাহের জায়গাটি শুভ হচ্ছে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই জুন মাসটা কিন্তু অনেকটাই ভালোর দিকে যাবে। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের লাইফটাকে কিন্তু দেখবেন এই জুন মাস থেকে অনেকটাই গুছিয়ে নিতে পারবেন। আপনারা যে সমস্যার মধ্যে, যে সমস্যার বেড়াজালের মধ্যে পড়ে গেছেন, সেই সমস্যার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারবেন, হ্যাঁ, এটুকু আমি বলতে পারি। দেখুন, মানুষের জীবনে মানে সমস্যা বা সাকসেস, সফলতা সব দিন একরকম থাকে না, ঠিক আছে। সব কিছুই আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী, কোনো কিছুই স্টেবল নয়। সমস্যা আসবে, আবার সমস্যা জীবন দশা থেকে চলেও যাবে। তো আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, একটু বাস্তববাদী হন। আপনাদের এই মনের সরলতার সুযোগ নিয়ে প্রচুর মানুষ আপনাদেরকে দুঃখ দিয়েছে, আপনাদেরকে কষ্ট দিয়েছে, আপনাদেরকে প্রতারিত করেছে, আপনারা অনেক আঘাত পেয়েছেন, জানেন তো। তুষের আগুনের মতন মানে নীরবে জ্বলেছেন, মনের কষ্ট, মনের আবেগ, মনের ব্যথা কাউকে আপনারা বলতে পারেননি, বলতে পারছেন না, হ্যাঁ। যে মানুষকে ভরসা করেন, বিশ্বাস করেন, সেই মানুষগুলোই আপনাদেরকে ঠকিয়ে দেয়, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা একটু প্র্যাকটিক্যাল হন। আর আপনারা তো দেখেছেন, অনেককেই করেছেন, কিন্তু আপনাদের বিপদের সময় আপনারা কিন্তু কাউকে পান না, কিন্তু অন্যের সমস্যায় আপনারা ছুটে যান আপনাদের স্বার্থের কথা না ভেবে। কিন্তু আপনাদের সমস্যার সময় মানে আপনারা দেখবেন, মানে সে আপনাদের রক্তের সম্পর্কের মানুষ বলুন বা বাইরের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনারা সেভাবে আপনাদের পাশে কাউকে সেরকমভাবে আপনারা পান না। তো আপনারা একটু বাস্তববাদী হন। তো আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ সৎ, ভীষণ অনেস্ট, ঈশ্বর আপনাদের পাশে আছে। দেখবেন মানুষের জীবনে যখন মানে ভীষণ কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা তৈরি হবে, তখন হয়তো আমাদের কাছে মনে হয় যে ঈশ্বর আমাদেরকে এতই দুঃখ দিচ্ছে, এতই কষ্ট দিচ্ছে, কিন্তু ওটা দুঃখ না, কষ্ট না। ঈশ্বর এই সময় মানুষকে তৈরি করে, তার কাছে নিয়ে নেয়। সে তার দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে তার নিজের সোলকে, তার জীবন স্বরূপকে আত্মোপলব্ধি করতে শেখায়, তাকে এক্সপিরিয়েন্স করে তোলে। তো আপনারা অনেকটাই অভিজ্ঞতা মানে সঞ্চয় করেছেন, অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন, অনেকটাই বাস্তববাদী হয়েছেন। আপনাদের মধ্যে আপনাদের চিন্তা ভাবনা, এথিক্স, পারসেপশান অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা কামব্যাক করতে পারবেন 100%। স্বচ্ছতা আর ভক্তি রাখুন, আর নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখবেন আপনারা
যে সমস্যার মধ্যে পড়ে গেছেন সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো ভিডিওর শেষে আমি একটা কথাই বলতে চাই, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনের কষ্টের অবসান ঘটতে চলেছে এই জুন মাস। এই জুন মাস থেকে আপনারা দেখবেন আপনাদের লাইফটাকে অনেকটাই গুছিয়ে নিতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। এই জুন মাস থেকে কিন্তু আপনাদের সাকসেস রেটটা কিন্তু বাড়তে থাকবে। যত সময় এগোবে আপনাদের সাকসেস রেটটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। আজ তাহলে আসি, নমস্কার, জয় মা তারা।